সোনা যেন কোনোভাবে চাইছিল না যে তার বাবা তার মায়ের সঙ্গে দেখা করুক, যার কারণে সোনা বারবার তার বাবার সঙ্গে বেশ অনেকটা মিথ্যা কথা বলে সূর্যকে দেরি করে দিচ্ছিল। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়া ধারাবাহিক নাটকের আগামী পর্বগুলোতে আমরা ঠিক এমনটাই দেখতে পারবো। আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন। আমরা এই বিষয়ে শুরুতেই দেখতে পারবো যে দীপা যখন সোনার বার্থডে পার্টির অনুষ্ঠানের মধ্যে এসেছিল, চিনির আমন্ত্রণে ঠিক ওখানে এসে যেন সে তার বার্থডে পার্টির সকল খাওয়া দাওয়ার ব্যবস্থা নিজের হাতেই করেছিল। এবং এই ফাঁকের মধ্যে যখন সূর্যের একটু কাজ চলে আসে, ঠিক সেই সময় সে বাইরে চলে যায় এবং এই সুযোগটাকেই যেন কাজে লাগিয়েছিল সোনা, যার কারণে সে অনেকটা ভেবে নিয়েছিল যে বাবা তো এখন বর্তমানে বাড়িতে নেই, মাকে দিয়ে অনেক ধরনের কাজ করে এখান থেকে তাড়াতাড়ি বিদায় করে দিব। দীপা যখন বাড়িতে যাওয়ার কোনো কথাই বলছিল না, ঠিক তখনই যেন সে বেশ অনেকটা চিন্তিত হয়ে পড়ে এবং যার কারণে সে বারবার তার বাবাকে ফোন দিয়ে বিভিন্ন ধরনের জিনিস আনা নেওয়া করতে থাকে এবং এতে করে যেন সূর্যের বেশ অনেকটা লেট হয়ে যায়, যার কারণে এক পর্যায়ে যখন সে আর কোনো কিছুই ভাবা চিন্তা করতে না পারে অজ্ঞান হয়ে পড়ে যায়, ঠিক তখনই যেন দীপা দৌড়ে এসে পানি দিয়ে তার মুখের মধ্যে ছিটাতে থাকে এবং সে যখন জ্ঞান ফিরে আসে, ঠিক তখনই যেন আচমকাই দীপাকে বলতে থাকে যে তুমি এখনই আমাদের এখান থেকে চলে যাও। চিনিও তো সোনার এই কথা শুনে বেশ অনেকটা চিন্তিত হয়ে পড়েছিল যে সোনার আবার কি হলো, সে দীপার সঙ্গে এমন ব্যবহার করছে কেন। ঠিক তখনই যেন চিনিও কোনো কিছু না চিন্তা ভাবনা করেই দীপাকে বলেই ফেললো যে দীপা তুমি কোনো কিছু ভেবো না, আর এখান থেকে একটু তুমি চলে যাও, আমার মেয়ে তোমাকে যতই দেখছে ততই যেন অসুস্থ হয়ে পড়ছে, প্লিজ তুমি আমাকে মাফ করে দিও, তুমি এখনই এখান থেকে চলে যাও। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়া ধারাবাহিক নাটকের আগামী পর্বগুলোতে আমরা ঠিক এমনটাই দেখতে পারবো। আর আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। ধন্যবাদ।